আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের শেষ পার্টটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা দেখি হুও তার গ্রামের সেই বাহিনী দিয়ে ফক্স প্ল্যানেটের ব্যারিয়ারের উপরে অ্যাটাক করা শুরু করে দেয়। তারা সবাই ব্যারিয়ার ভেঙে ভিতরে প্রবেশ করতে শুরু করে দেয় আর একে একে সকল লিমনদেরকে মারতে শুরু করে দেয়। এদিকে বাও তো লিংজির সঙ্গে কাল্টিভেশন করার জন্য তার বন্ধুর লেখা নিয়মে কাজ শুরু করার চেষ্টা করে। প্রথমে সে তাকে একটা কিস করে এবং এরপরে কাগজে লেখা নিয়ম অনুসারে বলে এখন আমি এটা করব। এই বলে যখন সে তার ড্রেসে হাত দেয় তখনই বাইরে থেকে সার্জেন্টরা বলে ওঠে তাদের প্ল্যানেটে অনেকগুলো পাপেট কিং এর সৈন্য অ্যাটাক করে দিয়েছে। এটা শুনে তারা দুজন বাইরে চলে যায়। ততক্ষণে মিস্টার চেনিনও সেখানে পৌঁছে গিয়েছিল। বাও হুয়োকে এই অবস্থায় দেখে অনেকটাই অবাক হয়ে যায়। তারা সবাই মিলে সেই জম্বির মতো দেখতে মানুষগুলোর সাথে লড়াই করতে শুরু করে দেয়। বাও হুয়োকে এগুলা করতে অনেক নিষেধ করে। তখন হুয়ো তাকে বলে, বাও তুমি নিজে আমাকে এই সবকিছু করতে বাধ্য করেছো। এখানে যা কিছু হচ্ছে, এই অসহায় মানুষদের উপরে যা কিছু হচ্ছে সবকিছুর জন্য তুমি নিজেই দায়ী। বাও তখন বলে, তুমি যখন পাপেট কিং কে মুক্ত করতে চাও তাহলে আমি এটাতে রাজি আছি, কিন্তু তুমি ফক্স প্ল্যানেটে সবাইকে ছেড়ে দাও। লিংজি তখন তার সাথে যেতে চায় আর এই জিনিসটা দেখে হুয়ো আরো বেশি রেগে যায়। তখন হুয়ো বলে সে শুধু চায় তাদের দুজনকে আলাদা করতে। এখানে তাদের সবার সঙ্গে হুয়োর লড়াই শুরু হয়ে যায়। লিংজি হুয়োকে মারতে মারতে একটা ফরমেশনের মাঝখানে নিয়ে চলে আসে আর যেই ফরমেশনটাতে সবাই মিলে জাদু করছিল, এই ফরমেশনের মধ্যেই তারা হুয়োকে মেরে ফেলতে চাইছিল। যদি সে অসহায় মানুষদেরকে ঠিক করে না দেয় তাহলে সে তাকে মেরেই ফেলবে। তখন হুয়ো ভয় পেয়ে সে মানুষগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়। আবার যাবার সময় সে বলে আমি আবারও ফিরে আসবো। লিংজি জাদু করে আবারও তাদের ব্যারিয়ার ঠিক করে দেয়। এরপরে তারা সবাই বাড়িতে ফিরে যায়। হুয়োর অবস্থা এখনো আগের মতোই ছিল, সে এখনো ভালো হয়ে ওঠেনি। বাও তার বাবার সঙ্গে কথা বলে জানায় সে মানুষদেরকে বাঁচানোর জন্য সেই পাপেট কিংকে মারতে চলে যাবে, কারণ একমাত্র সেই এই পাপেট কিংকে মারতে পারবে, তাছাড়া আর কারোর দ্বারা এই কাজটি করা সম্ভব নয়। তার বাবা তার জন্য অনেক বেশি চিন্তিত ছিল। সে কোনোভাবে চাইছিল না নিজের মেয়েকে সেই মৃত্যুপুরীতে ঠেলে দিতে, কিন্তু তবুও সে তার বাবাকে রিকোয়েস্ট করে বলে এটা তার দায়িত্ব, এটা তাকে করতে দিতে হবে। তার বাবা যেন এটাতে কষ্ট না পায়। শেষ পর্যন্ত তার বাবা তার কথায় রাজি হয়ে যায়, কিন্তু সেখানে যাবার আগে সে লিংজির সোলটি ফিরিয়ে দিবে। এদিকে রানীমায়ের সঙ্গে লিংজি তার সোলের ব্যাপারে কথা বলছিল। রানীমা তখন তাকে বলছিল 3 দিনের মধ্যে বাওয়ের ভেতর থেকে তাকে সোলটি বের করে নিতে হবে, না হলে সে কোনোভাবে পাপেট কিং এর সঙ্গে লড়াই করতে পারবে না। যদি একবার পাপেট কিং জেগে যায় তাহলে সবারই সর্বনাশ হয়ে যাবে। রানীমা তখন তাকে সোল বের করার অনুমতি দিয়ে দেয়। সেদিন রাতে লিংজি বাওয়ের সঙ্গে দেখা করে। তারা দুজন একটা রুমে বসেছিল। লিংজি তখন বাওকে জিজ্ঞাসা করে সে কি সোল ফিরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। বাও তখন বলে হ্যাঁ, এটা তার দায়িত্ব, এটা তাকে যেভাবে হোক ফিরিয়ে দিতেই হবে। এরপরে তারা দুজনে মিলে কাল্টিভেশন করা শুরু করে দেয় আর এই জন্য তাদের দুজনকে একসাথেই থাকতে হয়। বাইরের সবাই আকাশের রং দেখে বুঝতে পারে লিংজি স্কাই ফক্সে পরিণত হয়ে গেছে, অর্থাৎ তাদের প্ল্যানের রাজায় পরিণত হয়ে গেছে। এর মানে তার মধ্যে তার সোলটি ফিরে এসেছে। এটা দেখে তো তারা সবাই ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু এটা দেখে জিয়ানের চোখে পানি চলে আসে, কারণ সে এই সবকিছুই বুঝতে পেরেছিল আর তার মনটি সেখানেই ভেঙে যায়। তবে সে এই ব্যাপারে নিজের ভাইকে কিছুই বলে না। স্কাই ফক্স হয়ে যাওয়ার কারণে লিংজির কপালে একটি চিহ্ন ভেসে ওঠে। সে যখন তার পাশে ঘুমিয়ে থাকা বায়ুর দিকে তাকায় তখন তার আগের স্মৃতিগুলো মনে পড়ে যায়। আগে যখন সে অনেক পবিত্র একটা স্পিরিট হিসেবে জন্মগ্রহণ করেছিল তখন তার মিশন ছিল 20 বছর বয়স পূর্ণ হওয়ার পরেই তার নিজের প্ল্যানটি রক্ষা করার জন্য তাকে প্রাণ দিতে হবে। তখন লোকে বলতো সে নাকি নড়াচড়া করতে পারে না। সে আসলেও নড়াচড়া করতে পারে কিনা এটা দেখার জন্য বাও তার উপরে একটা প্রজাপতি ছুড়ে দেয়। সে তখন দেখতে পায় লিংজি আসলে মূলত নড়াচড়া করতে পারে। বাওয়ের কাছে এই বিষয়টা অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। এজন্য পরের দিন সে লিংজির কাছে ফক্স রূপে গল্প করতে চলে যায়। অর্থাৎ পূর্বে বাও ফক্স ডেমন ছিল। বাও প্রতিদিন তার সামনে বসে বকবক করা শুরু করত, কিন্তু লিংজি তার সঙ্গে তখন একটা কথাও বলতো না। একদিন অধৈর্য হয়ে লিংজি তাকে চুপ থাকতে বলে। এটা শুনে তখন বাও বলে ও আচ্ছা, তুমি তাহলে কথাও বলতে পারো। লিংজি যখন খেত তখন সে তার সঙ্গে খেত, লিংজি যখন ঘুমাতো তখন সে তার পাশে শুয়ে ঘুমিয়ে যেত। একদিন লিংজি তাকে তার আসল রূপে দেখে ফেলে আর লিংজি প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলে। লিংজি তখন ঘুমন্ত বাউয়ের দিকে তাকিয়ে বলতে থাকে এর মানে আমরা দুজন আগে থেকে একে অপরকে চিনি। অতীতে একদিন তারা দুজন বসে পড়াশোনা করছিল, তখনই হঠাৎ আকাশে মেঘ ঘনিয়ে আসে এবং সেখানে বৃষ্টি পড়া শুরু করে দেয়। লিংজি তাদের মাথার উপরে জাদু দিয়ে ছাদ তৈরি করে। এটা দেখেই বাও তখন বলে আমি সারা জীবন তোমার সাথে এভাবে এক ছাদের নিচে ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যেই থাকতে চাই। এটা শুনে লিংজি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। পড়াশোনা শেষে যখন সে বাড়িতে ফিরছিল তখন বাও তাকে একটা কিস করে যাওয়ার আগে সে বলে এখন থেকে সে শুধু তার, এরপরে নিশ্চয়ই সে তাকে ভালোবাসবে। বাও তাকে সেখানেই প্রপোজ করে আর বলে আমি তোমাকে বিয়ে করতে চাই। এটা বলে বাও সেখান থেকে দৌড়ে চলে যায়। লিংজি তো এখানে ভীষণই অবাক হয়ে যায়। সে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। পরের দিন সকালে বাও আবারও তার পথ আটকায় এবং সে তাকে দাঁড়িয়ে বলে ব্রোকেন মুন মাউন্টেনে আমি তোমাকে কোনোভাবে স্যাক্রিফাইস করতে দিব না। এর বদলে কি করতে হবে তুমি শুধু আমাকে একবার বলো। আর বলতে থাকে যদি ব্রোকেন মুন মাউন্টেনই গায়েব হয়ে যায় তাহলে কি হবে? তাহলে কি তোমাকে আর নিজেকে স্যাক্রিফাইস করতে হবে না? লিংজি তখন বাওকে বলে তুমি আসলে কি করতে চাই
চাইছো? বাও তখন তাকে কোনো কিছু না বলে সেখান থেকে সোজা ব্রোকেন মুন মাউন্টেনে চলে যায় আর সে মাউন্টেনে ধাক্কা দেয় আর এটার কারণে বাও প্রচন্ড আহত হয়ে যায়। লিংজি কোনো মতে তাকে উদ্ধার করে নিয়ে আসে। বাও এখন তাকে বলে, আমি ব্রোকেন মুন মাউন্টেন ভেঙে ফেলেছি, তাহলে এখনো কি তোমাকে নিজেকে সেখানে স্যাক্রিফাইস করার প্রয়োজন হবে? লিংজি এবার তার এই কথা শুনে কান্না করে ফেলে। বাও তখন বলে, আমি তোমাকে সবসময় ভালোবেসেছি আর এখনো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি কখনো আমাকে ভালোবাসোনি? এই কথাটি বলে বাও সেখানেই মারা যায়। লিংজি তখন অনেক বেশি কান্না করে আর এরপরেই সে নিজের ভেতর থেকে ডিমন কোডটি বের করে ফেলে। সে তখন বলে, পরের জীবনে আমি ফক্স ডিমন হয়ে জন্ম নিব আর তোমাকে ভালোবেসে সারা জীবন তোমাকে আগলে রাখবো। আর এটা বলেই লিংজি নিজেও সেখানে মারা যায়। লিংজি এখন তার নিজের গলা থেকে তার শেষ আত্মাটির লকেট বাওয়ের গলায় পরিয়ে দেয় আর তখন সে বলে, এবারের জীবনে আমরা দুজন মৃত্যু পর্যন্ত একসঙ্গেই থাকবো। এরপরে সে আবারও তার পাশেই শুয়ে ঘুমিয়ে পড়ে। বাওয়ের যখন ঘুম ভাঙে তখন সে কাঁদতে কাঁদতে লিংজির গালে একটা কিস করে আর তাকে না বলে সেখান থেকে সে চলে যায় এবং সে তার বাবাকেও আড়াল থেকে দেখতে থাকে আর মনে মনে সে তার বাবাকে বিদায় জানিয়ে দেয়। যদিও তার বাবা এই ব্যাপারে জানতো, তবুও সে যাবার আগে তার বাবাকে কোনোভাবে কষ্ট দিতে চায় না। এরপরে সে তার ভাইয়ের ঘরে যায় এবং তার ভাইয়ের কাছ থেকেও বিদায় নেয়। সবাই তখন ঘুমিয়েছিল, এজন্য সে তাদের কাউকে জাগায় না। সে তাদের সবাইকে খুশি খুশি বিদায় দেয় আর এরপরেই সে ব্রোকেন মুন মাউন্টেনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিংজির ঘুম ভাঙার পরে সে বাওকে নিজের পাশে দেখতে পায় না। তখন বাওয়ের বাবা লিংজিকে এসে তাকে জানায় বাও কোথায় চলে গিয়েছে, সে যেন তাকে গিয়ে বাঁচিয়ে নেয়। অন্যদিকে বাও ব্রোকেন মুন মাউন্টেনে চলে যায় আর গুহার মধ্যে গিয়ে প্রবেশ করে। এখানে সে নিজের হাত কেটে রক্ত ফেলে। সঙ্গে সঙ্গে পাপেট কিং বাওয়ের ভেতর থেকে রক্ত ব্যবহার করে জেগে উঠতে শুরু করে। দূর থেকে হো তাকে দেখে বলতে থাকে, এখন পাপেট কিং এর জেগে ওঠার সময় হয়ে গিয়েছে। বাও এসেছিল মূলত পাপেট কিং কে সেখানে ধ্বংস করতে, কিন্তু হো আড়াল থেকে নিজের জাদু টোকেনটি ব্যবহার করে বাওকে সেখানে ফাঁসিয়ে দিচ্ছিল। লিংজি এবং তার সাথীরা ব্রোকেন মুন মাউন্টেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। যাত্রাপথে পাপেট কিং এর বসে থাকা সকল মানুষজন আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। লিংজি এবং তার দলবল পাপেট কিং এর গুহায় পৌঁছে যায়, তবে ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। হো বাওকে ব্যবহার করে পাপেট কিং এর পাওয়ারটা ততক্ষণে অনেকটাই শুষে নিয়েছিল। এদিকে বাও তার আরো একটা হাত কেটে বেশি করে রক্ত দিতে শুরু করে। এটা করার ফলে সে পাপেট কিং এর সমস্ত পাওয়ার নিজের মধ্যে শুষে নিতে পারবে। তার বাবা তাকে এটা করতে বাধা দিচ্ছিল না, কেননা এটা তার মেয়েরই ইচ্ছা ছিল। হুও বাওকে বাধা দিয়ে তার ভেতর থেকে সে পাওয়ারগুলো নিজের মধ্যে শুষে নেওয়ার চেষ্টা করছিল আর বলছিল যদি সে এটা বন্ধ না করে তাহলে সে মারা যাবে। কিন্তু বাও তো নিজের প্রাণ দিতে রাজি ছিল। তখন সে তার নিজের সমস্ত পাওয়ার ব্যবহার করে পাপেট কিং এর সকল কুপনটি ভেঙে দেয়। বাও তো তখন জ্ঞান হারিয়ে ফেলেছিল। লিংজি তখন তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার জ্ঞান ফিরে আসছিল না। তখন মিস্টার চেনিন বলে তাকে বাঁচানোর জন্য একটি উপায় রয়েছে, তবে সেই উপায়টি অনেক ভয়ঙ্কর। লিংজি তখন বলে যত ভয়ঙ্কর উপায় হোক না কেন সে এটা করতে রাজি আছে। চেনিন তখন জানায় এটা করলে বাও হয়তো নিজের মধ্যে যেই পাপেট কিং এর পাওয়ারটি চুষে নিয়েছে সেটা আবারও অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। এতে অনেক বেশি রিস্ক আছে, আর যদি তারা এটা করতে চায় তাহলে তার জন্য 4 জন শক্তিশালী মানুষের প্রয়োজন হবে। তাহলে হয়তো বাওকে ভালোভাবে বাঁচানো সম্ভব হবে। বাওকে বাঁচানোর জন্য সেখানে রানীমা, দাদামশাই এবং আরো সবাইও সেখানে চলে আসে। এখন তারা 5 জন পাওয়ারফুল ব্যক্তি মিলে বাওকে জাগিয়ে তোলার কার্যক্রম শুরু করে দেয়। এই সময় বাওয়ের আগের সবকিছুই মনে করতে শুরু করে দেয়। তার মনে পড়তে শুরু হয়ে যায় আগে সে কোনো জাদুই ব্যবহার করতে পারতো না, কিন্তু তবুও তার মা তাকে অনেক বেশি সান্ত্বনা দিত এবং তাকে অনেক বেশি ভালোবাসতো। তার কারণে আসলে তার মা মারা গিয়েছিল। এদিকে তারা সবাই মিলে প্রাণপণে বাওকে বাঁচানোর চেষ্টা করছিল। অনেকক্ষণ চেষ্টা করার পরে তারা সেখানে বাওয়ের জ্ঞান ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম হয়। সেখানে মিস্টার চেনিনের সঙ্গে আন্টি দেখা করতে আসে। সেখানে সে হাসতে হাসতে চেনিনকে বলে তারা ভাবছে তারা হয়তো তাদের সামান্য কিছু পাওয়ার দিয়ে বাওকে বাঁচিয়ে নেবে, কিন্তু তারা এটা জানে না তাদের এই সামান্য পাওয়ার বাওয়ের জীবনে কত বেশি বড় প্রভাব ফেললো। একদিন তাদের প্রাণ বাঁচানো এই বাওই ডিমন হয়ে তাদের সবাইকে মেরে ফেলবে। এটা শুনে চেনিন অনেক বেশি রেগে যায় আর সে রেগে গিয়ে বলে তুমি এই সবকিছু আমাদের সঙ্গে কেন করছো? আন্টি তখন বলে কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি আমাকে ধোকা দিয়ে আমার বান্ধবীকে বিয়ে করেছিলে, এই জন্য আমি চাই তোমার মেয়ে যেন সারা জীবন কষ্ট পায়। চেনিন তখন বলে তুমি একটা বিশ্বাসঘাতক, আমি তোমাকে সবসময় ভালো বন্ধু ভেবেছিলাম, কিন্তু তুমি আমার ক্ষতি করে এসেছো। এটা বলেই সে তার উপরে অ্যাটাক করে দেয়। তখনই আন্টি একটা চাকু তার হাতের সামনে নিয়ে আসে, যার ফলে সে চাকু তার পেটের মধ্যেই ঢুকে যায়। চেনিন তখন অবাক হয়ে বলে তুমি এটা কেন করলে? সে তখন মারা যাবার আগে বলে কারণ আমি চেয়েছিলাম তোমার হাতে মরতে, যেন তুমি সারা জীবন এই মৃত্যুর দায়েও অনুতপ্ত থাকো। এটা বলেই আন্টি সেখানে মারা যায়। এদিকে চেনিন নিজের মেয়ের জন্য অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এরপরে আমরা পরের সিনে দেখতে পাই বাওয়ের জ্ঞান ফিরে এসেছে এবং তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তখন বাওয়ের বাবা লিংজিকে খবর দেয় রানীমা তার সঙ্গে দেখা করতে এসেছে। সে গিয়ে রানীমার সঙ্গে দেখা করে। সে বাওয়ের জন্য একটা ওষুধ নিয়ে এসেছিল যেটা বাওকে দ্রুত সেরে উঠতে সাহায্য করবে। রানীমা বাওয়ের এত বেশি কেয়ার করছে এবং তাকে এত বেশি পছন্দ করতে শুরু করেছে যেটা দেখে লিংজি অনেক খুশি হয়ে যায় আর রানীমাকে সবকিছুর জন্য সে ধন্যবাদ জানায়। লিংজি তখন রানীমাকে বলে বাও আবারও যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে সে আবারও তাদের প্ল্যানেটে ফিরে যাবে। এদিকে
বাও তার বাবার সামনে বসে কাঁদতে কাঁদতে বলছিল এতদিন সে ভেবেছিল তার বাবাই হয়তো তার মাকে মেরেছে, কিন্তু এখন সে বুঝতে পেরেছে তার মা আসলে মূলত তার জন্যই মারা গিয়েছে। এখন সে তার নিজের বাবার কাছে ক্ষমা চায়। তার বাবা বাউয়ের উপরে একটুও রেগেছিল না, সে শুধু চায় তার মেয়ে যেন সবসময় হাসি খুশি থাকে। এটাই তার স্ত্রীর শেষ ইচ্ছা ছিল। এখন তারা দুজনেই সেখানে বাউয়ের মাকে কল্পনা করে দেখতে শুরু করে দেয় এবং কান্না করতে শুরু করে দেয়। এদিকে জিও সিয়ানকে জিজ্ঞাসা করে এখন তাদের দুজনের সম্পর্কটা আসলে কি। সিয়ান তাকে এই ব্যাপারে কোনো কিছু বলতে চায় না এবং জিও জোর করলে সে তার হাতে একটা কামড় বসিয়ে দেয়। তখন সে রেগে সেখান থেকে চলে যায়। অন্য একটা রুমের লোকজন জিওকে ভিতরে টেনে ধরে বলে তার বোন সবাইকে পাপেট কিং এর হাত থেকে বাঁচিয়েছে। এই কারণে তারা সবাই তার এবং তার বোনের প্রশংসা করছিল এবং তার অনেক সেবা যত্ন করছিল। এদিকে দাদামশাও এখন তার ফক্স প্ল্যানেটে ফিরে যাবে, এজন্য সে বাউয়ের কাছে গিয়ে বিদায় নেয়। পরের দিন তারা চারজন একসঙ্গে মিলে ঘুরতে যায়। বাউ আর লিংজিকে এভাবে ঘুরতে দেখে চিয়ান তো অনেক বেশি আফসোস করছিল। তখন জিও তাকে একটা কিস করে এবং বলে আমিও এগুলো করতে পারি। এখন তারা চারজন মিলে একসঙ্গে অনেক বেশি আনন্দ করে। তারা সবাই এখানে অনেক বেশি সুন্দর সময় কাটায়। জঙ্গলে আগুন জ্বালিয়ে মাছ এবং মুরগি রান্না করে খায়। বাউ আর চিয়ানের মধ্যে এখানে আবারও হিংসাহিংসি শুরু হয়ে যায়। তারা দুজন একে অন্যকে দেখিয়ে তাদের বয়ফ্রেন্ডকে খাবার খাইয়ে দিচ্ছিল। আর এই হ্যাপি মোমেন্টে দেখিয়ে এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আপনারা যদি ভেবে থাকেন এই এপিসোডটি এখানে হ্যাপি এন্ডিং হচ্ছে তাহলে ভুল হবে, কেননা এর পরেও আরেকটি শেষ পর্ব আছে। আমি আসলে শেষ পর্বকে দুটি পার্টে ভাগ করেছি। তো যারা লাস্ট পার্টটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। যতদিন না আমার নতুন ভিডিও আছে ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।